নমস্কার বন্ধুরা, সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা। একদিন পূজার সময় হয়েছে, মা পূজা করতে বসবেন। স্বামী অরূপানন্দ মহাশয় নিচে আসলেন। পূজা হয়ে যাওয়ার পর তিনি উপরে প্রসাদ আনতে গিয়েছেন। মা ঠাকুর ঘরে দক্ষিণ মুখে পা ছড়িয়ে বসে শালপাতায় প্রসাদ ভাগ করে রাখছেন। দক্ষিণ ধারের বারান্দায় বসে তিনি মাকে দেখিয়ে দেখিয়ে বলছেন, আমাকে এটা দাও, ওইটা দাও। তারপর আরও একটি জিনিস চেয়েছেন, সেটি মায়ের হাতের কাছে ছিল না। পায়ের বাতের জন্য মায়ের উঠে আসতে কষ্ট হবে ভেবে ভক্তটি নিজেই ওই জিনিসটি হাত বাড়িয়ে নিতে গেলেন। সেই সময়ে মায়ের পায়ে ভক্তটির হাতের কনুয়ের উপরের অংশটা ঠেকে গেল। মা অমনি আহা বলে হাত জোর করে নমস্কার করলেন। ভক্তটি বললেন, সে কি আর হয়েছে? মা শুধু নমস্কারে তৃপ্ত না হয়ে বললেন, এসো এসো, একটু চুমু খাই। অগত্যা ভক্তটি মুখ বাড়িয়ে দিলেন। মা হাত দিয়ে চিবুক স্পর্শ করে চুমু খেলেন। তবে মায়ের মন শান্ত হলো। এইভাবে শ্রী শ্রী মা ভক্তগণকে ভক্ত ভগবান জ্ঞানে নমস্কার, আবার আপন সন্তান জ্ঞানে স্নেহ করতেন। স্বামী অরূপানন্দ মহাশয়ের লেখা থেকে মায়ের ব্যাপারে একথা জেনে আমরা আশ্চর্য হই। এই মহিষী নারীকে আমরা শতবার জন্মালেও চিনতে পারবো না। তার কথা আমরা যতই জানি ও শুনি ততই আশ্চর্য হয়ে যাই। ভক্তকে ভগবান জ্ঞানে নমস্কার, আবার আপন সন্তান জ্ঞানে স্নেহ করা, এ যেন আধ্যাত্মিক ইতিহাসে এক বিরল ঘটনা। না, আমরা মায়ের কাছ থেকে ভক্ত ভগবান জ্ঞানে নমস্কার চাই না। মা যেন আমাদের সন্তান জ্ঞানে স্নেহ করেন, এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা। আজ এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। ধন্যবাদ।